নমস্কার, গুড মোদিকেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই ট্রেনিং সেশনে। আমি আশা করছি আজকে আমরা যে প্রোগ্রামটা করতে চলেছি সেটা একটু নতুনত্ব হবে এবং আমরা জুম প্ল্যাটফর্মে এটা ফার্স্ট টাইম করছি। এবং যারা মোদিকেয়ার ব্যবসাটা সবে শুরু করেছি, এখনো পর্যন্ত একটা টিম গড়ে ওঠেনি, আমরা কাস্টমারদের শেয়ার করছি এবং যাদের টিমও আছে তারাও চাইছে যে আমাদের কাস্টমার বেস একটা ভালো থাকুক। তো তাদের জন্য এই সেশনটা কিন্তু খুবই উপযোগী। এবং আজকে আমি যেই পয়েন্টগুলো আলোচনা করব সেই পয়েন্টগুলো অবশ্যই আপনারা একটু খাতায় নোট ডাউন করে নেবেন এবং কিছু স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করব। সেই স্ক্রিপ্টগুলো আশা করছি আপনারা যখন ফিল্ডে যাবেন, কাস্টমারের সাথে কথা বলবেন, তখন সেগুলো খুবই কাজে লাগবে। তা চলুন শুরু করা যাক আজকের সেশন। আচ্ছা, তো আজকে আমাদের যে টপিক, যে নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে কাস্টমার তৈরি করবে, এবং স্পেশালি এই সেশনটা তাদের জন্য উপযোগী যারা ভাবছি যে আমার শেয়ারিংটা ভালো হচ্ছে না, আমার কাস্টমার বেস বাড়ছে না, আমি ফিল্ডে যখন যাচ্ছি আমাকে অনেকে না বলে দিচ্ছে। তো সেইটাকে কিভাবে আমি হ্যান্ডেল করব এবং প্রফেশনালি কিভাবে তাদের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যখন কোম্পানি স্টার্ট হয়েছিল আজ থেকে 30 বছর আগে, তখন কোম্পানি 6টা প্রোডাক্ট নিয়ে স্টার্ট করেছিল এবং প্রোডাক্টের গায়ে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি লিখে দেওয়া হয়েছিল। এবং আজকের ডেটে যখন হাজারের কাছে প্রোডাক্ট আছে, আমাদের কিন্তু কোম্পানি 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি এখনও লিখে দেয়। তো যদি প্রোডাক্টের দম না থাকতো, কোম্পানি কিন্তু লাস্ট 30 বছর ধরে এটা লিখে দেওয়ার সাহস পেত না। তাহলে যদি আমি না শুনছি বা আমাকে কেউ রিজেক্ট করছে, তার মানে কিন্তু আমার বলার টেকনিকের কিছু ভুল আছে। তো সেই টেকনিকটা আমাকে কারেকশন করতে হবে। এবং তার সাথে সাথে আমি যদি ভাবি যে যাকে আমি প্রোডাক্ট দেখাবো সেই আমাকে হ্যাঁ বলবে, সেটাও কিন্তু হবে না। আমি ফিল্ডে গেলে কিছু না বা রিজেকশন পাবো, সেটা হচ্ছে পার্ট অফ দ্য জব, মানে রিজেকশন আসবে। তার মানে আমাকে যদি সবাই বারণ করে দিচ্ছে, তার মানে কিন্তু আমার কিছু টেকনিকের শুধরানোর দরকার আছে। তো সেইটা নিয়েই আজকে আমরা কথা বলবো। সঠিক পরিকল্পনা, সঠিক কাজ এবং সঠিক মানুষ, সাফল্য নিশ্চিত। তো এটা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমরা কিন্তু ফিল্ডে না শুনলেও পরবর্তীকালে হ্যাঁ শোনার জন্য এগিয়ে যেতে পারবো। প্রথমেই মাথায় রাখতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় শুধু প্রোডাক্ট বিক্রি করাই আমাদের লক্ষ্য নয়। আসল লক্ষ্য কি, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানুষের প্রয়োজন বুঝে সঠিক সমাধান দেওয়া। আমরা যখন একটা আইডি হোল্ডার হচ্ছি, আমাদের কি বলা হচ্ছে, কনসালটেন্ট। মানে আমি কনসাল্ট করছি, কারো কোনো সমস্যা আছে বা কারো কোনো চাহিদা আছে, সেই অনুযায়ী তাকে আমি সমাধান দিচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা নয়, আমার অন্যের প্রবলেম শুনে সেই বুঝে আমাকে কনসাল্ট করে সমাধান দেওয়া। তো সেটাই আমাদের কাজ। এবং দীর্ঘ মেয়াদি কাস্টমার রিলেশনশিপ তৈরি করা। একবার আমি হচ্ছে প্রোডাক্ট বেচে আসবো, যা ইচ্ছা আমি দিয়ে এলাম, কিন্তু রিপিট অর্ডার পাওয়ার জন্য কিন্তু আমাকে সঠিকভাবে তার প্রবলেমটা বুঝে নিয়ে, তার কথা বুঝে নিয়ে আমাকে কিন্তু প্রোডাক্ট সাজেস্ট করতে হবে। প্রথমেই বুঝতে হবে যে আপনার টার্গেট কাস্টমার কে, সে কি চাইছে, আপনার প্রোডাক্ট কি, এবং সেই প্রোডাক্টটা হচ্ছে কার জন্য সুটেবল, কে আপনার প্রোডাক্ট নিতে পারবে, প্রোডাক্টটি কোন সমস্যা সমাধান করে, কোন ধরনের মানুষ এটি ব্যবহার করতে পারে। তো এইটা যদি আমরা একটা ধারণা তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। যেমন আমরা যদি শহরে কাজ করি, আমরা জানি যে ওয়েলনেস, স্কিন কেয়ার বা আরবান কালারের প্রোডাক্ট হচ্ছে বেশি কাজ করবে। কিন্তু গ্রামে যদি কাজ করি, আমাদের এই যে ক্যাটাগরি বললাম সেগুলো কাজ করবে, কিন্তু এগ্রিকালচারের যে ক্যাটাগরি আছে সেটা নিয়ে কাজ করার একটা প্লাস পয়েন্ট আছে, কারণ ওখানে জমি জমা বেশি আছে। তো শহরের লোকরা কোথায় চাষ করবে, তাদের টবে আছে বা একটা কিচেন গার্ডেন বানালো, তার মানে রিকোয়ারমেন্ট কম এগ্রিকালচার। তো শহরে কি ধরনের মানুষ হচ্ছে প্রোডাক্ট প্রেফার করে, গ্রামে কিভাবে করে, কোন ধরনের কাস্টমার কি প্রোডাক্ট নিতে পারে, এই জিনিসটা যদি আমরা ধারণা তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে।
ওয়েলনেস প্রোডাক্ট কারা পছন্দ করবে? সে শহরে থাকুক বা গ্রামে থাকুক, সে যদি হেলথ কনসিয়াস হয় তাহলে কিন্তু সে আমাদের ওয়েলনেস প্রোডাক্ট নিতে আগ্রহী হবে। এবার এরকমও হতে পারে যে সে হয়তো হেলথ কনসিয়াস নয়, তার অ্যাওয়ারনেসটা আমি যদি প্রথমে তৈরি করতে পারি যে কেন সে হেলথ ভালো রাখার জন্য আমাদের প্রোডাক্ট ব্যবহার করবে, এই হোয়াইটা যদি তার ক্লিয়ার করতে পারি, তাহলে হয়তো যে হেলথ কনসিয়াস নয় সেও হেলথ কনসিয়াস হয়ে গিয়ে আপনার প্রোডাক্ট নিতে পারবে। তার মানে প্রথমে আমাকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে তার প্রোডাক্ট নেওয়ার জন্য। স্কিন কেয়ারের প্রোডাক্ট কারা সাধারণত নেয়? যারা স্কিন নিয়ে সচেতন, তো তারা হচ্ছে স্কিন কেয়ারের নেয়। দেখবেন যে পুরুষদের তুলনায় হচ্ছে মহিলারা বেশি স্কিন কেয়ার নিয়ে ইন্টারেস্ট দেখায়। আমাদের প্রোডাক্ট কি পুরুষদের স্কিনে কাজ করে না? ডেফিনেটলি কাজ করে, কিন্তু তা সত্ত্বেও আমাদের যখন স্কিন কেয়ার বলা হয় তখনই একটা ধারণা চলে আসে যে মহিলারা নেবে বা মহিলারা নিতে চাইবে। তো সেই কারণে আমরা বুঝতে পারি যে এদের কাছে গেলে আমরা কিছু না কিছু প্রোডাক্ট শেয়ার করতে পারবো। পার্সোনাল কেয়ার প্রোডাক্ট হচ্ছে যারা একটুখানি ভালো প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে এরকম মানুষ, বা হচ্ছে যারা চাইছে যে তারা যে টাকা দিয়ে আর কি প্রোডাক্ট নিচ্ছে সেটা তার ভালো গুণাগুণ পাবে। তার ম্যাক্সিমাম লোকই হচ্ছে আমরা দাঁত মাজি, স্নান করি, বেসিক পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট ইউজ করি। তো আমাদের মধ্যে যে এই কনসিয়াসনেস যদি থাকে যে আমরা টাকার পরিবর্তে ভালো প্রোডাক্ট ইউজ করব, তাহলে আমাদের সবাই কাস্টমার হতে পারে। কিন্তু কিছু কাস্টমার আছে যারা বলবে যে আমি তো 10 টাকার সাবান ব্যবহার করি, হয়তো আজকের ডেটে 10 টাকার সাবান পাওয়া যায় না, যাই হোক আমি খুব কম দামে 20 টাকার সাবান ইউজ করি, বা আমি 30 টাকার পেস্ট ইউজ করি। তাদের ক্ষেত্রে কিন্তু চট করে সে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। তার মাইন্ডসেট তৈরি করতে হবে এবং তার ওয়াই ক্লিয়ার করতে হবে যে আমাদের প্রোডাক্ট মার্কেটের প্রোডাক্ট থেকে কি আলাদা, তারপরে গিয়ে হয়তো সে পরবর্তীকালে প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবে। তাহলে সঠিক মানুষের কাছে যদি আমি সঠিক সমাধান পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের সাফল্য আসবে এবং তার সাথে সাথে আমার রিলেশনশিপ তার সাথে ভালো হবে এবং আমার কিন্তু একটা রিপিট অর্ডারও আসবে। এরপরে আসছি, নিজের পরিচিত মানুষদের দিয়ে শুরু করুন। আমরা প্রথমেই কিন্তু অচেনা লোকদের সাজেস্ট করতে চাই। এটা না করে আমরা যদি পরিচিত মানুষদের সাথে এই প্রোডাক্ট শেয়ার করি, তাহলে আমাদের কাছে একটা সুযোগ থাকে, কারণ সে আমাকে অলরেডি চেনে, তার আমার প্রতি হচ্ছে ট্রাস্ট আছে, আমার থেকে সেই প্রোডাক্ট নেওয়ার চান্স কিন্তু অচেনা লোকের থেকে অনেক বেশি। এবার আপনারা বলবেন যে আমার পরিচিত লোকরা আমাদের না করে দেয়, তাহলে সেক্ষেত্রে কেন করছে? আমি যদি পরিচিত লোকদের বলছি যে ব্যবসা করার জন্য, সে হয়তো না করে দিতে পারে, কিন্তু আমাদের যে ভালো প্রোডাক্ট আছে, যে লয়্যালটির অফার আছে, রিপারচেসের অফার আছে, বা আমরা বছরের শেষে গিয়ে থার্ড পার্টি প্রোডাক্ট যেগুলো নিতে পারি, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেককে অ্যাট্রাক্ট করবে। তাহলে পরিচিত লোকদের আমি ব্যবসার কথা না বলে কিন্তু কাস্টমার হতে বলতেই পারি। তাহলে কাদেরকে আমরা অ্যাপ্রোচ করব? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সহকর্মী, পুরনো স্কুল বা কলেজের বন্ধু, ফেসবুক বা হোয়াটসঅ্যাপেও আমরা করব ধীরে ধীরে। এগুলো যখন আমাদের রিজেকশন আসছে, হচ্ছে না, ক্লিক করছে না, তখন আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টও ইউজ করছি। কিন্তু মনে রাখবেন, শুরুতেই সবাইকে প্রোডাক্টের ছবি বা লিঙ্ক পাঠাবেন না। প্রথমে আগে কি করতে হবে? প্রথমে তার সাথে হচ্ছে রিলেশনশিপ বা বন্ডিং তৈরি করতে হবে। তার সাথে তারপরে তার সাথে কনভারসেশন করতে হবে, কথাবার্তা বলতে হবে। তার ওই কথাবার্তার মাধ্যমে আপনাকে জানতে হবে তার সমস্যা কি আছে, তার পেন পয়েন্ট কি, বা সে কি কি জিনিসের সলিউশন খুঁজছে। সেই জায়গাটা জেনে নেওয়ার পর কিন্তু আমাদের প্রোডাক্ট শেয়ার করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, 80% আমরা হচ্ছে তাকে প্রশ্ন করব এবং বলার সুযোগ দেব, এবং 20% টাইমে আমি তাকে সলিউশন দিচ্ছি এবং প্রোডাক্ট শেয়ার করছি। তো এই 80-20 ফর্মুলাটা কিন্তু আমি লাস্ট যে সেশনটা করেছিলাম সেখানে অলরেডি আলোচনা করেছিলাম। এবার চলুন আমরা তৃতীয় পয়েন্টে চলে যাই, যেটা আমি এক্ষুনি বললাম যে আগে প্রশ্ন করুন, তারপরে হচ্ছে প্রোডাক্ট সাজেস্ট করুন। প্রশ্নের মাধ্যমেই কিন্তু তার সমস্যাটা আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী সলিউশন দিতে পারবো। কাস্টমারের প্রয়োজন না জেনে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা কখনোই করবেন না। এটা হচ্ছে স্ট্রিক্টলি নো। যে আমার কাছে হয়তো ননি গোল্ড রাখা আছে, আমার কাছে হয়তো ভিটামিন বি কমপ্লেক্স রাখা আছে, বা আমার কাছে হোয়াট এভার একটা XYZ প্রোডাক্ট রাখা আছে, এবং তার প্রয়োজন না বুঝে যেহেতু আমার কাছে এটা আছে তাকে আমি যে কোনোভাবে গুছিয়ে দিচ্ছি, এটা কিন্তু কখনোই করা উচিত না। আমি কিভাবে তাকে হচ্ছে পিচ করতে পারি সেটা একটা এক্সাম্পল বলছি। আমি কিছু ওয়েলনেস এবং দৈনন্দিন ব্যবহারের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আপনার বা আপনার পরিবারের কোনো হেলথ বা পার্সোনাল কেয়ারের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট আছে বা কোনো সমস্যা আছে, এইভাবে আমরা কিন্তু
তাকে রিলেশনশিপ বিল্ড করার পর তাকে পিচ করতে পারি এইভাবে। আর কি, তার কথা মন দিয়ে শুনুন, তারপর তার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট করুন। আগেই আমি কিন্তু হুড়মুড় করব না, প্রথমে কনভারসেশন করব, কনভারসেশনের মাধ্যমে তাকে প্রশ্ন করব, প্রশ্ন করে তার কি সমস্যা আছে জানবো, এবং তারপরে আমার প্রোডাক্ট সাজেস্ট করা আসছে। এখানে আবার কি বলা হচ্ছে, আপনার বা আপনার পরিবারের হেলথ বা পার্সোনাল কেয়ারের স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। এবার আপনাকে হচ্ছে প্রসপেক্ট কি বলছে, হ্যাঁ আমার ঘুম ঠিক মতো হয় না বা হজমের সমস্যা আছে, তখন আপনি কি বলবেন, আচ্ছা আমাদের মোদি কেয়ারে, আমি মোদি কেয়ার কোম্পানির সাথে, বা নামও না বলতে পারেন, আমি একটা হেলথ কেয়ার কোম্পানির সাথে যুক্ত আছি, এখানে আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের XYZ যে সাপ্লিমেন্ট আছে সেটা আপনার হজমের সমস্যা হচ্ছে ঠিক করতে কাজে লাগবে, এবং আমি অলরেডি ব্যবহার করেছি এবং আমার কাস্টমারের মধ্যেও বা আমার ফ্যামিলির মধ্যেও ব্যবহার করে হচ্ছে এতে রেজাল্ট পেয়েছি। তাহলে আমি কিন্তু এর মধ্যে একটা টেস্টিমনিও অ্যাড করছি। তার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট করুন। ভালো ঘুম বা হজমের জন্য আমাদের কিছু ন্যাচারাল এবং সেফ ওয়েলনেস প্রোডাক্ট আছে যা আপনাকে সাহায্য করতে পারে। তো এইভাবে আমরা কিন্তু পিচিংটা রাখতে পারি। মনে রাখবেন, নিড আগে জানতে হবে, প্রোডাক্ট পরে আসবে। এবার আমি 4 নম্বর যাচ্ছি, নিজের অভিজ্ঞতা শেয়ার করুন। এটা কিন্তু আমাদের একটা হচ্ছে নর্মাল ট্র্যাডিশনাল মার্কেটের থেকে আমাদের একটা পার্থক্য। আমি কি বলছি, ধরুন শাহরুখ খান, অক্ষয় কুমার বা অন্যান্য সেলিব্রিটিরা যে বিভিন্ন প্রোডাক্টে অ্যাড করে, আমরা প্রত্যেকেই জানি যে এই প্রোডাক্টগুলো তারা আদৌ ইউজ করে না, পয়সা নেওয়ার জন্য হচ্ছে পয়সা নেয় বিভিন্ন কোম্পানির কাছ থেকে, এবং সেই ব্র্যান্ডটাকে হচ্ছে আমাদের সামনে তুলে ধরে। তাহলে তাদের কাছ থেকে কিন্তু আমরা টেস্টিমনি এক্সপেক্ট করতে পারি না, তারা হচ্ছে পয়সার পরিবর্তে হচ্ছে একটা করছে, বা আমরা যে দোকানের থেকে প্রোডাক্টটা পারচেস করছি সেই দোকানদারও কিন্তু সেই প্রোডাক্টের টেস্টিমনি আপনাকে শেয়ার করতে পারবে না, কারণ তার সেই প্রোডাক্টটা ব্যবহার করার এক্সপিরিয়েন্স নেই। তো ডাইরেক্ট সেলারদের কিন্তু এটাই হচ্ছে ব্রাউনি পয়েন্ট বা একটা এক্সট্রা পয়েন্ট বলতে পারেন, যে তারা প্রথমে নিজে সেলফ ইউজ করে, তারপরে শেয়ার করে, এবং তারপরে স্পন্সর করে। তো সেলফ ইউজ করা থাকলে সে কিন্তু যে কোনো অবজেকশনে হ্যান্ডেল করতে পারবে, নিজের টেস্টিমনি শেয়ার করতে পারবে, নিজের কাস্টমারদের টেস্টিমনি শেয়ার করতে পারবে। তো এইরকম ছোট ছোট টেস্টিমনি কিন্তু আমরা বিভিন্ন প্রোডাক্টের, যারা আর কি আমাদের প্রোডাক্ট ব্যবহার করে ভালো উপকার পেয়েছে, তো সেটা কিন্তু আমরা ফোনে রাখতে পারি, যেটা কিন্তু আমার প্রসপেক্টের কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করে। তো আমি কিভাবে বলবো, মানুষ বিজ্ঞাপনের চেয়েও বাস্তব অভিজ্ঞতার উপর বেশি বিশ্বাস করে। তো এটা আমরা প্রত্যেকেই মানি, যে আমাদের চেনা পরিচিত মানুষ আমার এক্সপিরিয়েন্স থেকে সে প্রোডাক্টটা নিচ্ছে। তো এটা কিন্তু ট্র্যাডিশনাল এবং ডাইরেক্ট সেলিং এর মূল পার্থক্য। তাহলে টেস্টিমনি বা ছোট স্টোরিকে উপর কিন্তু আমাদের বেশি ফোকাস করতে হবে। আমার পরিচিত মানুষদের ভিডিওগুলো, যেটা আমি বললাম, অবশ্যই ফোনে রাখতে হবে। আমি নিজেই প্রোডাক্টটি ব্যবহার করেছি এবং আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, তাই আপনার প্রয়োজনের কথা ভেবে আপনাকেও জানালাম। আপনি চাইলে আমি আরো বিস্তারিত এই প্রোডাক্টটা সম্বন্ধে বলতে পারি। এর থেকে আপনার প্রসপেক্টের, আপনার প্রোডাক্টের প্রতি একটা হচ্ছে আস্থা জন্মাবে, বিশ্বাস জন্মাবে, আপনার এবং আপনার প্রসপেক্টের একটা সম্পর্ক মজবুত হবে, এবং পরবর্তীকালেও সে আপনার থেকে প্রোডাক্ট নিতে চাইবে যদি আপনি ট্রু টেস্টিমনি কারোর সাথে শেয়ার করেন এবং সেই যদি সেই প্রোডাক্টটা ব্যবহার করে রেজাল্ট পায়। সবসময় মাথায় রাখতে হবে, সত্য এবং বাস্তব যে ইনফরমেশন সেটাই আমাদের শেয়ার করতে হবে, অতিরঞ্জিত বা বাড়িয়ে চাড়িয়ে আমাদের বলা যাবে না, এবং কোনো রকম ফলাফলের প্রতিশ্রুতি দেয়া যাবে না যে এইটা ব্যবহার করলে আপনার কাজ হবেই হবে, চোখ বন্ধ করে নিন। প্রত্যেকটা মানুষের শরীর ডিফারেন্ট এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ডিফারেন্ট ভাবে কাজ করে। তো এইরকম মিথ্যে কোনো প্রতিশ্রুতি আমরা দেব না, যেগুলো আমাদের কাছে টেস্টিমনি আছে বা যেগুলো হচ্ছে রেজাল্ট পাওয়া যায় সেই জিনিসটা আমি তাদের সামনে তুলে ধরবো। মানুষের প্রয়োজন বুঝে সঠিক পরামর্শ আমাদের দিতে হবে। আপনার অভিজ্ঞতা যত সহজ হবে, সোজা হবে, বাস্তবসম্মত হবে, ততই মানুষ কিন্তু আপনার উপর আস্থা করবে। আচ্ছা, এবার আমরা চলে আসি সোশ্যাল মিডিয়ায় কিভাবে এটাকে ব্যবহার করবেন। প্রতিদিন শুধু আমরা যদি প্রোডাক্টে পোস্ট করি তাহলে কিন্তু আমাদের কোনো রকম অর্ডার আসবে না। এখানে আপনারা একটু চ্যাটে লিখে বলুন যে আপনারা কারা প্রত্যেক দিন হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের পোস্টার বানিয়ে ফেসবুকে শেয়ার করছেন, কারা কারা দিচ্ছেন, চ্যাটে লিখে বলুন যে আমরা
আজ হচ্ছে ভেজ কোলাজেন, কাল অমুক তমুক নানা রকম হচ্ছে প্রোডাক্ট আমরা দিচ্ছি। কারা কারা দিচ্ছেন ফেসবুকে? চ্যাটে লিখে জানান কারা কারা দিচ্ছেন। ইয়েস লিখতে পারেন, আমি। আচ্ছা, আর কারা দিচ্ছে? আমি দিচ্ছি। আচ্ছা, আমি দিই। তো এই যে অর্ডার, এই যে ছবিগুলো আর কি দিচ্ছেন, এর থেকে কতজন রিপিট অর্ডার পেয়েছেন? কতজন অর্ডার পাচ্ছেন যে এই ছবিগুলো শেয়ার করলেন আর হচ্ছে অর্ডার আসছে আপনার কাছে? এরকম কারো কি আছে যে অর্ডার এসছে? অর্ডার যদি এসে থাকে তাহলে লিখুন হচ্ছে ও অর্ডার আসছে, পাইনি। আচ্ছা, অর্ডার অর্ডার পেয়েছেন? আমি দিয়েছি, ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। আচ্ছা, আমি পাই অর্ডার। আচ্ছা, আমি দিয়েছি কিন্তু আসেনি। আচ্ছা, এখনো অর্ডার পাইনি। তাহলে কেউ অর্ডার পাচ্ছে আর কেউ পাচ্ছে না, এই ডিফারেন্সটা হচ্ছে কেন হচ্ছে? এবার আমরা সেটা একটু আলোচনা করি। ধরুন আজকের ডেটে সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের আমরা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে পোস্ট করতে দেখছি বিভিন্ন রকম ভিডিও, এবং বহু লোক হচ্ছে ওই সোশ্যাল মিডিয়ায় দেখে তাদেরকে ফলো করছে, তাদের লাইফস্টাইল ফলো করছে, তাদের হেলথ টিপস ফলো করছে, এবং হচ্ছে বাচ্চার ব্যাপারে জানতে গেলে দেখছি কোনো ইনফ্লুয়েন্সারকে কেউ দেখছে, কোনো হেলথের ব্যাপারে জানতে হলে কোনো ইনফ্লুয়েন্সারকে দেখছে, কোনো রান্নার ব্যাপারে জানতে হলে ইনফ্লুয়েন্সারকে ফলো করছে, কেউ বেড়াতে যাবে কোথাও তাও ইনফ্লুয়েন্সারকে দেখছে। তাহলে এত লোক ওই ইনফ্লুয়েন্সারদের দেখছে আর আপনাকে দেখে দিচ্ছে না কেন? এই প্রশ্নটা আপনার তো হওয়া উচিত মাথায়। তো সেইখানটাই আমি হচ্ছে একটুখানি আপনাদের ক্ল্যারিটি দিতে চাই। আমি এই প্রোগ্রামটা একটা জায়গায় আমি করেছিলাম, সেখানে আমি একটা সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সার আছে সঙ্গীতা বলে, যে মেহু বলে একটা হচ্ছে চ্যানেল আর কি প্রমোট করে, তো সে তাকে কারা কারা ফলো করেন বা দেখেছেন, তার পোস্ট কারা কারা ফলো করেন বা দেখেছেন? কেউ দেখেছেন মেহুর ভিডিও? আমি দেখি। আচ্ছা, আর কেউ দেখে? আমি দেখি। আচ্ছা, না, দেখি। আচ্ছা, তো সেই ভদ্রমহিলা কি করে? সেই ভদ্রমহিলা কি করে যে তার বিভিন্ন সময়ে সে বাড়িতে কি করছে, কিভাবে রান্না করছে, কিভাবে বাচ্চা বড় করছে, বিভিন্ন সময়ের আর কি মুহূর্তের দেখায়, মানে তার লাইফস্টাইলটা মেনলি আর কি দেখায়, শোকেস করে, তার বাচ্চার লাইফস্টাইলটা শোকেস করে। তো এক্ষেত্রে সে কানেক্ট করছে কিভাবে? বিভিন্ন রকম লাইফস্টাইল দেখাচ্ছে, বাচ্চাকে কিভাবে বড় করছে, তার মানে একটা তার পারপাস আছে যে সে ডেলি বেসিসে বাচ্চাকে কিভাবে বড় করছে, এটাই তার হচ্ছে মোদ্দা থিম। কিন্তু এর মাঝেও কিন্তু সে কিছু প্রমোশনও করে। কি কি প্রমোশন করে? কখনো লিপস্টিক দেখায়, কোনো জামা কাপড় দেখায়, বা অন্য কোনো কিছু দেখায়। 80% হচ্ছে সে লাইফস্টাইলের জিনিস, তার ফোকাস যেহেতু লাইফস্টাইল, তো 80% সময় হচ্ছে সে লাইফস্টাইল দেখায়, আর 20% সময় হচ্ছে সে কোনো না কোনো প্রোডাক্ট প্রমোট করে। তাহলে আপনি যদি চাইছেন যে ফেসবুকে আপনার ইমেজ হোক একজন ভালো ওয়েলনেস সাজেস্ট করে এমন একজন ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে আপনাকে হেলথ টিপস বা কিভাবে আপনি ভালো নিউট্রিশন খাবার খাচ্ছেন, সকালবেলা উঠে আপনি মর্নিং ওয়াকে যাচ্ছেন, মর্নিং ওয়াক থেকে আসছেন, বা এই ধরনের রিলেটেড লাইফস্টাইল বা আপনার হেলথ রিলেটেড পোস্টিং করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি চাইছেন যে আপনি একজন ভালো ইনফ্লুয়েন্সার হন যে আর কি প্রচুর আর কি ভালো হেলথ রিলেটেড টিপস দিচ্ছে, তাহলে সেখানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে আপনি বললেন যে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি এবং আমার হচ্ছে শরীর ভালো রাখার জন্য আমি প্রতিদিন 10,000 স্টেপ করা দরকার, কিন্তু অতটা আমি সময় পাই না, আমি প্রত্যেকদিন 5,000 স্টেপ কমপ্লিট করি 8 ঘন্টা সময়ের মধ্যে। চলুন আমার সাথে আজকে আপনারাও হচ্ছে মর্নিং ওয়াকে চলুন বলে আপনি হচ্ছে যে স্টিক আছে সেই স্টিকের মধ্যে আর কি লাগিয়ে নিয়ে আপনি মর্নিং ওয়াকে গেলেন, সেখানে মর্নিং ওয়াকের কিছু ভিউ টিউ দিলেন, দেওয়ার পর আপনি পুরোটা ভিডিও করবেন না, কিছু ভিউ দিলেন, দিয়ে বাড়ি চলে এলেন। তো মর্নিং ওয়াক তো হলো। এবার ওয়ার্কআউট করার পর যদি আপনারা চাইছেন ওয়েট লস করতে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে চিয়া সিড আপনাকে ভিজিয়ে রাখতে হবে। এই চিয়া সিডটা ভিজিয়ে রাখলে আপনার শরীরে প্রয়োজনীয় হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বা ফ্যাটি অ্যাসিডের হচ্ছে চাহিদা পূরণ হয়। কিন্তু চিয়া সিড তো শুধু খেলে হবে না, এর সাথে আপনাকে মিক্স করতে হবে মোদি কেয়ারের হচ্ছে সোল ফ্লেভারের হানি, এবং এর সাথে আপনাকে পিঞ্চ অফ লেবু আর হচ্ছে বিট নুন দিতে হবে।
এই শেকটা আমি প্রত্যেকদিন আমার খাদ্য তালিকায় রাখি, এটা আমার ওয়েট লস করছে এবং আমার স্কিনকে গ্লোয়িং করতেও সাহায্য করছে। আমি একটা এক্সাম্পল দিলাম। তো শুধু আপনি যদি হানির পোস্টারটা দেন, সেটা কতজন লোককে হচ্ছে অ্যাট্রাক্ট করবে, আর আপনি যদি এই ভিডিওটা আর কি বানিয়ে দেন 3 মিনিটের বা 2 মিনিটের, শর্ট হতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটা কতজনকে করবে। আপনি দেখবেন যে যখন আপনি শুধু পোস্টার হিসাবে দেন, সেই ছবিটা যাদের আর কি বিজনেস অ্যাকাউন্ট আছে ফেসবুকে, তারা এটা আমার সাথে কানেক্ট করতে পারবে, যে সেই ভিডিও মানে সেই পোস্টার রিচ কিন্তু অনেক কম হয়, কিন্তু আপনি যদি ভিডিও বানিয়ে কোনো কিছু দেন, সেটার রিচ কিন্তু অনেক বেশি হয়। তো আপনি এইভাবে প্রোডাক্ট যদি কানেক্ট করাতে পারেন অডিয়েন্সের সাথে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি বলে অর্ডার আসবে। তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনি যখন পোস্ট করবেন তখন 80% ফোকাস হবে হেলথ টিপস দিচ্ছেন, বা স্কিন কেয়ারের কিছু টিপস দিচ্ছেন, বা প্রোডাক্ট ব্যবহার করার সঠিক পদ্ধতি জানাচ্ছেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন, কাস্টমার যারা আপনার থেকে প্রোডাক্ট নিয়েছে তাদের জেনুইন ফিডব্যাক হচ্ছে 2 মিনিটে শেয়ার করছেন, আপনার লাইফস্টাইল টিপস দিচ্ছেন, বা কোনো এডুকেশনাল কন্টেন্ট দিচ্ছেন। মানে লোকে কিন্তু আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড তখনই হবে যখন তারা আপনার থেকে কিছু না কিছু ভ্যালু পাবে। তাহলে 80% আমাকে ভ্যালু এবং এডুকেশনের উপর ফোকাস করতে হবে, এবং 20% সময় হচ্ছে ওর সাথে রিলেটেড প্রোডাক্টগুলো আমাকে পাঞ্চ করে প্রমোশন করতে হবে। তাহলে কিন্তু অনেক বেশি মানুষের কাছে আমি পৌঁছাতেও পারবো, এবং ফেসবুক যখন দেখবে যে আপনার কন্টেন্ট প্রতিনিয়ত লোকে দেখছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিচ অনেক বেশি হয়ে যায়, এবং পরবর্তী সময়ে আপনি অনেক মানুষের কাছে উইদাউট পেড প্রমোশনে আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তাহলে মানুষ প্রোডাক্ট কেনার আগে আপনাকে বিশ্বাস করে, তাই আগে ভ্যালু দিন, তারপর প্রোডাক্ট নিজে থেকেই কিন্তু বিক্রি হবে। তাহলে আজকের পর থেকে যদি আপনাদের এই আইডিয়াটা পছন্দ হয়, আপনারা কিন্তু এইভাবে আমাদের ফেসবুক প্রোফাইলে বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ইউজ করতে পারেন। তাহলে এইভাবে যদি আমরা করি, আমরা কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবো। তাহলে এটা করতে একটু টাইম লাগবে, তো সেই ক্ষেত্রে আপনাকে যদি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ব্যবসা করতে চাইছেন, তাহলে আপনাকে মিনিমাম 15-20 মিনিট কন্টেন্ট বানানো এবং সেটাকে পোস্ট করার উপর হচ্ছে ফোকাস করতেই হবে। তা না হলে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন না, কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি। রেগুলার বেসিসে আপনাকে কন্টেন্ট বানাতে হবে এবং পোস্ট করতে হবে, তাহলে গিয়েই সোশ্যাল মিডিয়া থেকে অর্ডার আসবে। শুধুমাত্র কিন্তু যদি আমি প্রোডাক্ট পোস্ট করে দিই একটা, কোনো রকম ভ্যালু দিচ্ছি না, আপনার উপর তার কোনো ট্রাস্ট নেই, কোনো রিলেশনশিপ তৈরি হয়নি, আপনার প্রোডাক্ট কিন্তু এইভাবে শেয়ার হবে না। আচ্ছা, প্রোডাক্টের ডেমো আমরা প্রত্যেক যারা আর কি আছি, যারা সিরিয়াসলি বিল্ড করছি, প্রত্যেকের কিন্তু একটা ডেমো কিট থাকা প্রয়োজন। ডেমো কিট ছাড়া কিন্তু আমরা প্রোডাক্ট শেয়ার করলে ভালো রেজাল্ট পাবো না। তো আমাদের প্রত্যেকের মোদি কেয়ারের ডেমো ব্যাগ আছে, যদি সেটা আমি এই মুহূর্তে নিতে পারছি না, তাহলে আমি একটা ভালো ব্যাগ বাড়িতে আছে সেটা ইউজ করতে পারি। সেখানে আমাদের যেগুলো অফিসিয়াল ডেমনস্ট্রেশন আছে, এরকম 5টা থেকে 6টা অফিসিয়াল ডেমনস্ট্রেশন, যেটা হচ্ছে কোম্পানি ব্যাকড, আমাদের নিজের মতো বানানো নয়। যদি না জানা থাকে যে অফিসিয়াল ডেমো কোনগুলো আছে, আপনারা আপনাদের আপলাইনের সহযোগিতা নিতে পারেন, এবং সেই প্রোডাক্টগুলো শুধুমাত্র আপনি বলবেন না, যদি আপনি হাতে কলমে দেখাতে পারেন বা ডেমনস্ট্রেট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে মানুষের টাচ অ্যান্ড ফিল থেকে হচ্ছে আগ্রহ তৈরি হয়, প্রোডাক্টের প্রতি বিশ্বাস হয়, এবং ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আপনার কাস্টমার বেস তৈরি করতে অনেকটা সাহায্য করে। প্রথমে প্রোডাক্ট সম্বন্ধে দেখুন, দেখান লোককে, তার ইন্টারেস্ট তৈরি করুন, তাকে ব্যবহার করার জন্য হচ্ছে উৎসাহিত করুন, এবং তার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অবশ্যই আপনি একটা টেস্টিমনি ফর্মে নেবেন। কারণ আজকের ডেটে আপনি রেস্টুরেন্টে যান, আপনি যে কোনো জায়গায় যান, সোনার দোকানেও যান, আপনি জামা কাপড়ের দোকানে যান, সব জায়গায় কিন্তু কাস্টমার রিভিউ হচ্ছে ভীষণভাবে এখন লোকে ইম্পর্টেন্স দিচ্ছে। আমি একটা দোকান থেকে একটা অনলাইনে জামা কাপড় কিনেছিলাম, তো সে বলেছিল যে আপনার ছবি আর কি শেয়ার করবেন। তারপর একটা দোকান থেকে আমি একটা স্কার্ট ড্রেস কিনেছিলাম, সে বলেছিল যে আমার একটা টেস্টিমনি রেকর্ড করে দেবে, সেটা হচ্ছে ফেসবুকে শেয়ার করবে। তো এইরকম চুল কাটতে যাচ্ছেন, সেখানে আর কি টেস্টিমনি, যেখানে আপনি হেয়ার স্পা করাচ্ছেন সেখানে টেস্টিমনি। তা আজকের ডেটে কিন্তু টেস্টিমনি একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটা কিন্তু আপনাকে ফোকাস করতেই হবে, এবং আপনার এক্সিস্টিং কাস্টমার যারা আছে তাদের থেকে কিন্তু জেনুইন টেস্টিমনি কালেক্ট করুন, এবং সেগুলো কিন্তু আপনার ফেসবুক হ্যান্ডেল বা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। ফলো আপ,
বিজনেসে সেটা হচ্ছে ব্যবসা হোক বা কাস্টমার হোক, আমাদের ফলো আপ কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের রিপিট অর্ডার পাওয়ার জন্য। বা যদি আমি ফলো আপ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাথে আমার লিঙ্ক কেটে যায় না, আমার কিন্তু তার সাথে একটা কানেকশন তৈরি হয়। অনেক কাস্টমার কিন্তু প্রথমেই কিন্তু প্রোডাক্ট নেয় না বা কিনবে না, আপনি যখন ফলো আপ করবেন তারপরেই কিন্তু অর্ডারটা আসছে। তো আমি কিভাবে ফলো আপ করতে পারি? তো হাই, কিছুদিন আগে যে প্রোডাক্টের বিষয়ে কথা হয়েছিল সেটা নিয়ে আপনার কি কোনো প্রশ্ন আছে? প্রয়োজন হলে আমি আরো বিস্তারিত বুঝিয়ে বলতে পারি। তো এটা বলার মাধ্যমে কিন্তু তাকে আমি কোনো রকম ভাবে প্রেশারাইজ করলাম না। যে প্রোডাক্টটা আমি দেখিয়েছিলাম, আপনার যদি ওই রিলেটেড কিছু প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে আরো এক্সপ্লেন করে বলতে পারি। তো তার যদি বলে যে এই মুহূর্তে প্রয়োজন নেই, তাহলে বলবেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি আমাকে জানাবেন। তো এটা থেকে আমি ফলো আপ করছি, সে বুঝতে পারবে যে আমি তার কেয়ার করছি, কিন্তু তাকে কোনো রকম প্রেশারাইজ করছি না। এবং মাথায় রাখতে হবে 80 to 85% সেলস কিন্তু ফলো আপের মাধ্যমেই আসে। সেলের পরেও আমরা অনেক সময় কি করি, যে জিনিসটা বিক্রি হয়ে গেল এবং মানুষের সাথে আমি কোনো যোগাযোগই রাখলাম না, এটা আমরা কখনোই করব না। সেলসের পরেও কিন্তু কাস্টমারের সাথে যোগাযোগ রাখুন। একজন কাস্টমার প্রোডাক্ট কেনার পর আপনার মানে একটা কাস্টমার যখন আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে, তারপর কিন্তু আপনার কাজ শেষ হচ্ছে না, সেখান থেকেই আপনার কাজ কিন্তু শুরু হচ্ছে। আপনাকে কি কি জানতে হবে? যে কাস্টমার সেই প্রোডাক্টটা সঠিকভাবে ব্যবহার করছেন কিনা। ধরুন আপনি ইন্টেলেক্ট কাউকে শেয়ার করেছেন, এবার ইন্টেলেক্ট শেয়ার করার পর সে বলছে যে আমার কাজ করছে না, আমি মাইগ্রেনের ব্যথার জন্য আমি ইন্টেলেক্ট নিয়েছি, আমার কাজ করছে না। হয়তো দেখা যেতে পারে সে সঠিকভাবে ইন্টেলেক্ট সাপ্লিমেন্টটা নিচ্ছে না। আপনাকে জানাতে হবে যে কোন সময় নিতে হবে, কিভাবে নিতে হবে, সেই জায়গাটায় আপনি হচ্ছে কথা বলতে পারেন। তো হয়তো সে সঠিকভাবে ব্যবহার করলো না এবং প্রোডাক্টটা থেকে যদি সে রেজাল্ট না পায়, তাহলে পরবর্তীকালে সে কিন্তু আপনার থেকে আর প্রোডাক্ট নেবে না, তার কারণ সে রেজাল্ট পায়নি। তো সেই কারণে আপনাকে জেনে নিতে হবে যে সঠিক নিয়ম মেনে সে হচ্ছে প্রোডাক্টটা ব্যবহার করছেন কিনা। ধরুন আপনি আজকের ডেটে একটা প্রোডাক্ট দিলেন, আজকে ধরুন 24 তারিখ, কোনো মানুষকে আপনি কোনো প্রোডাক্ট দিলেন, স্পেশালি যদি সেটা স্কিন কেয়ার এবং হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট হয়, অবশ্যই কিন্তু ফলো আপ নেওয়া দরকার। আপনি আবার 26 তারিখ তাকে ফোন করুন, ফোন করে বলুন ম্যাডাম বা স্যার, আপনি যে বা যাই হোক আপনার যদি বন্ধু বান্ধব বা পরিচিত হয়, যেমনভাবে আপনি বলেন যে প্রোডাক্টটা যে ব্যবহার করছেন, প্রোডাক্টটা কি ব্যবহার করতে শুরু করেছেন। অনেক সময় কি বলে যে না, খোলাই হয়নি, ব্যবহার করা হয়নি। তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু তাকে বলতে হবে যে প্রোডাক্টটা আপনি নিয়েছেন আপনার এই প্রবলেমের জন্য, আপনি যদি এখন থেকে প্রোডাক্টটা না ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সলিউশন পেতে আপনার সময় লাগবে, তাই এখনই আপনি ব্যবহার করতে শুরু করুন। এবং তাকে আবার মনে করিয়ে দেওয়া যে আপনি এইভাবে প্রোডাক্টটা ব্যবহার করবেন, এই নিয়ম ফলো করে আপনাকে কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। আর যদি তার কোনো প্রশ্ন থাকে সেটাও জিজ্ঞেস করে নেবেন যে আপনার কি আর কোনো প্রোডাক্ট রিলেটেড প্রশ্ন আছে। আপনার যদি সে বলছে যে আমি ব্যবহার করছি লাস্ট 7 দিন ধরে, তাহলে প্রোডাক্টটা ব্যবহার করে আপনার এক্সপিরিয়েন্স কেমন। অনেক সময় কি হয় যে গ্লুকোসামাইন আপনি সাপ্লিমেন্ট দিলেন, দেওয়ার পর অনেকে বলে যে আমার ব্যথা বেড়ে গেছে, হয় এরকম অনেক সময়। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনি পেশেন্স রেখে, যেটা ডোজ আমাদের দিনে হচ্ছে 2-4টে খাবার মাঝখানে, এইটা মেনটেন করে আপনি খেয়ে যান। গ্লুকোসামাইন আপনি যদি ব্যবহার করেন, অনেক সময় আপনার প্রথমে একটু ব্যথা অনুভব হতে পারে, যেহেতু আপনার কার্টিলেজ এফেক্টেড আছে। তো আপনি যখন হচ্ছে খাচ্ছেন, অনেক সময় আমাদের আয়ুর্বেদিক সাপ্লিমেন্টে ব্যথা অনুভব হয়। আপনি যদি এটা 3 মাস খান, আপনি কিন্তু অবশ্যই ডিফারেন্স বুঝতে পারবেন। তো এইভাবে আপনাকে কিন্তু অবজেকশন আসার আগেই হ্যান্ডেল করতে হবে। অনেকে কিন্তু ব্যথা হচ্ছে দেখে বন্ধ করে রেখে দেয়, তো সেই জায়গাটা আপনাকে কিন্তু ফলো আপ নিতে হবে অবশ্যই। আর ভবিষ্যতে অন্য কোনো প্রোডাক্টের প্রয়োজন আছে কিনা আপনি কিন্তু এর মাধ্যমেই ফলো আপটা নিতে পারবেন। ওয়ান টাইম বায়ার থেকে আপনি কিন্তু এই ফলো আপের মাধ্যমেই রেগুলার কাস্টমারে কনভার্ট করতে পারবেন। তাহলে নতুন কাস্টমার তৈরি করার সহজ ফর্মুলা কি? প্রথমে যোগাযোগ করুন, প্রশ্নের মাধ্যমে তার সাথে একটা রিলেশনশিপ ফর্ম করার পর তাকে প্রশ্ন করুন, কনভারসেশনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে হচ্ছে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করুন, এবং সেই প্রশ্নের উত্তর থেকে যে নিড উঠে আসবে, তার চাহিদা যেটা উঠে আসবে, সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট রেকমেন্ড করুন। যখন আপনি প্রোডাক্ট রেকমেন্ড করবেন,
অবশ্যই যে প্রোডাক্টগুলোর ডেমনস্ট্রেশন হয় সেগুলো ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করুন। সে যদি সেই মুহূর্তে অর্ডার না দেয়, তাকে হচ্ছে পরবর্তীকালে ফলো আপ করুন। ফলো আপের পর তাকে তার সেলসটা কমপ্লিট করুন, মানে আপনি তাকে প্রোডাক্টটা দিলেন বা সাজেস্ট করলেন বা ব্যবহার করার জন্য সে আপনার থেকে নিল। আফটার সেল সার্ভিস মানে আপনার থেকে প্রোডাক্ট নেওয়ার পর তার এক্সপিরিয়েন্স কি হচ্ছে বা সে ব্যবহার ঠিকভাবে করছে কিনা সেটা আপনি খোঁজ খবর নিন। তারপরে ধরুন আপনার যে কাস্টমার আছে সে আপনার থেকে ইন্টেলেক্ট নিয়েছে তার মাইগ্রেনের সমস্যার জন্য, তাহলে আপনি 24 তারিখ তাকে সাজেস্ট করেছেন, তাহলে সে যদি সঠিক নিয়ম মেনে খায় তাহলে আগামী মাসে 24 তারিখ তার আবার লাগবে। তাহলে প্রোডাক্ট শেষ হওয়ার আগে আপনি ধরুন 24 তারিখ তার প্রোডাক্ট শেষ হবে, আপনি 19 তারিখ 5 দিন হাতে রেখে আপনি তাকে জিজ্ঞেস করছেন যে আপনার তো অলরেডি 1 মাস হতে চললো, আপনি প্রোডাক্টটা ইউজ করছেন, আপনার মাথার মাইগ্রেনের মাথার ব্যথার কেমন আছে, আপনি তাতে রেজাল্ট পেয়েছেন, এবং হচ্ছে আপনার তো আর আগামী 5 দিনের মধ্যে হচ্ছে প্রোডাক্টটা শেষ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমি কি এই প্রোডাক্টটা আপনার বাড়িতে আবার দিয়ে যাব বা আপনি আমার বাড়ি থেকে নিয়ে যাবেন? তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু রিপিট অর্ডার পাবেন এবং আপনার রেগুলার বেসিসে প্রোডাক্টটা কিন্তু শেয়ার হতে থাকবে। এরপরে হচ্ছে আমরা যেটা করি না সেটা রেফারেল। যদি কোনো কাস্টমার আপনার কোনো প্রোডাক্ট ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু তার কাছ থেকে তার চেনা পরিচিত মানুষের রেফারেল নিতে পারেন। সে যদি ব্যবসা করুক চাই না করুক, সে কিন্তু আপনাকে কিছু কাস্টমার অবশ্যই কিন্তু দিতে পারে। গোল্ডেন রুল সবসময় মাথায় রাখতে হবে, কাস্টমারের কাছে কিছু শুধু প্রোডাক্ট বিক্রি করবেন না, তার প্রয়োজন বুঝুন, সঠিক সমাধান দিন। বিশ্বাস তৈরি হলে কাস্টমার নিজেই বারবার আপনার কাছে ফিরে আসবে। তো আমরা কিন্তু এই জায়গাটায় এফোর্ট দিই না, বারবার ফিরে আসা, রিপিট। তো সেই কারণের জন্যই কিন্তু আমাদের যে কাস্টমাররা আছে সেগুলো নষ্ট হয়ে যায়, আবার নতুন নতুন কাস্টমার তৈরি করতে হয়। তো আমাদের কিন্তু এই আফটার সেল সার্ভিসের উপরে কিন্তু স্পেশাল ফোকাস রাখতে হবে। এবং যারা আমাকে ইনিশিয়ালি না বলছে প্রোডাক্ট নিচ্ছে না, সেখানে আমাকে ফলো আপ করে কিন্তু পরবর্তীকালে সেলসটা আনতে হবে। এবার আমি কিছু স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি স্ক্রিপ্ট অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে প্রোডাক্ট শেয়ারিং করার সময় সরাসরি কিনুন না বলে আগে মানুষের নিড, প্রবলেম এবং ইন্টারেস্ট বুঝে কথা বলা বেশি কার্যকর হয়। তো নিচে আমরা কিছু প্রোডাক্টের স্ক্রিপ্ট আলোচনা করব। ধরুন বন্ধুর সাথে ক্যাজুয়াল ভাবে প্রোডাক্ট শেয়ারিং কিভাবে করব। আপনি বলছেন একটা জিনিস তোমার সাথে শেয়ার করবার ছিল, আমি কিছুদিন ধরে একটা প্রোডাক্ট ব্যবহার করছি এবং পার্সোনালি আমার বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, ভাবলাম তোমারও হয়তো কাজে লাগতে পারে। তো এবার তোমার বন্ধু বলছে কি প্রোডাক্ট? আপনি বলছেন যে তুমি তো বলছিলে তোমার চুল পড়ার সমস্যা আছে বা হোয়াট এভার সমস্যা বা প্রয়োজন আছে, চুল পড়ার সমস্যা আছে, হজমের সমস্যা আছে, তো তো এর জন্য তুমি তো কিছু খুঁজছিলে। তো এই প্রোডাক্ট ক্যাটাগরিটা আপনার যে প্রবলেম, তোমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হচ্ছে সলভ করবে, আমি ব্যবহার করে হচ্ছে ভালো রেজাল্ট পেয়েছি, তো আমি সেই কারণে তোমার সাথে এটা শেয়ার করছি। তো এইভাবে আমরা কিন্তু বন্ধুর সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, এবার প্রবলেম বেসড স্ক্রিপ্ট। এবার ধরে নাও তোমার কোনো আত্মীয় বা বন্ধু বা তোমার পাড়া প্রতিবেশীর কোনো একটা পার্টিকুলার প্রবলেমের কথা তুমি অলরেডি জানো, তাহলে সেক্ষেত্রে কিভাবে তুমি হচ্ছে বলবে তাকে? তো এখানে আপনি কি বলবেন, একটা কথা জিজ্ঞেস করার ছিল, তুমি তো বলছিলে যে আমার পেটের খুব সমস্যা, তো সেই প্রবলেমটা কি এখনো চলছে? এটা তুমি প্রশ্ন করলে। সে বলছে, সে যদি বলে হ্যাঁ, তাহলে কি বলবে, আসলে আমি রিসেন্টলি এমন একটা সলিউশন পেয়েছি যেটা অনেকেই ব্যবহার করেছে, অনেকেই ব্যবহার করার উপর আমাদের স্ট্রেস দিতে হবে যাতে তার একটা বিলিফ তৈরি হয় যে সে ছাড়া অন্য লোকেরাও ব্যবহার করেছে এবং উপকার পেয়েছে। তো আমি তোমাকে কোনো প্রেশার দিচ্ছি না, শুধু ইনফরমেশন হিসেবে শেয়ার করছি, তোমার যদি প্রয়োজন থাকে তাহলে আমাকে তুমি বলতে পারো। ঠিক আছে, অনেকেই ব্যবহার করে রেজাল্ট পেয়েছে, এটার উপর ফোকাস করছি, কোনো রকম প্রেশার দিচ্ছি না, অনলি ইনফরমেশন হিসেবে শেয়ার করছি। তো এটা বললে আপনার যে কাস্টমার আছে বা প্রসপেক্ট আছে সে অনেকটা কমফোর্টেবল হয়ে যায় যে আমার উপর কোনো প্রেশার নেই, আমার নেয়ার হলে আমি নেব। তাহলে এক্ষেত্রে কিন্তু সে খোলা মনে আপনার যে প্রস্তাবটা আছে সেটা অ্যাটলিস্ট শুনবে। তারপর কি বলবে, তারপর আপনি যদি সে আর কি শুনতে রাজি হচ্ছে, আপনাকে তার প্রোডাক্টের বেনিফিট, তার ব্যবহারের পদ্ধতি, আপনার এক্সপিরিয়েন্স বা আপনার চেনা পরিচিত কোনো মানুষের এক্সপিরিয়েন্স বা টেস্টিমনি শেয়ার করতে পারে।
কি কি বলবো, উপকারিতা কি, কিভাবে ব্যবহার করব, আমার বা আমার হচ্ছে পরিচিত লোকের এক্সপিরিয়েন্স বা টেস্টিমনি, তো এবং ফিডব্যাক, এইগুলো কিন্তু আমরা তাকে শেয়ার করছি। এবার যদি আমি চাইছি যে আমি হেলথ বা ওয়েলনেস প্রোডাক্ট তাকে শেয়ার করতে, তাহলে কি, আজকাল হেলথ নিয়ে অনেকে সচেতন হয়ে গেছে এবং হওয়াটাও খুব জরুরি। কারণ আমরা যা খাবার খাচ্ছি আজকের ডেটে তাতে ভেজাল আছে এবং আমাদের লাইফস্টাইলও কিন্তু ভালো নয়, আমরা সঠিক নিয়মে খাবারও খাচ্ছি না, এর ফলে আমাদের প্রত্যেকেরই নিউট্রিশনের ঘাটতি কিছু না কিছু থেকে যাচ্ছে। আমি একটা ওয়েলনেস প্রোডাক্ট রিসেন্টলি ব্যবহার করছি, যেটা আমার ডেইলি ওয়েলনেস রুটিনের একটা পার্ট। তো তুমি চাইলে আমি এর ইনগ্রিডিয়েন্ট কিভাবে ব্যবহার করা যায় এবং কারা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে সেটা শেয়ার করতে পারি। তারপরে আমাদের বলতে হবে যে প্রোডাক্টটার হচ্ছে কি ইনগ্রিডিয়েন্ট আছে, কিভাবে সে ব্যবহার করতে পারে, কোন এজ গ্রুপের জন্য এবং কারা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে। এবং আরেকটা জিনিসে ফোকাস করছি যে এটা আমার হচ্ছে ডেইলি ওয়েলনেসের রুটিন, তার মানে সে আপনাকে চেনে এবং আপনার ফিট লাইফস্টাইল দ্বারা সে হয়তো ইমপ্রেস, তাহলে আপনি ব্যবহার করে রেজাল্ট পেয়েছেন, এর বেসিসে কিন্তু ট্রাস্ট থেকে আপনার থেকে প্রোডাক্ট নিতে পারে। যখন আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেসের প্রোডাক্টস শেয়ার করব, তখন কোনো রোগ নিরাময় হওয়ার আমরা গ্যারেন্টি দেব না বা কোনো হেলথ রিলেটেড কোনো মেডিকেল ক্লেম আমরা করব না। আমাদের লক্ষ্য হচ্ছে সচেতনতা তৈরি করা, একটা কাস্টমার বেস তৈরি করা, সঠিক তথ্য দেওয়া এবং ভালো লাইফস্টাইল যাতে তার হয় সেই বিষয়ে তাকে অ্যাওয়্যার করা বা জানানো। আচ্ছা, হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট শেয়ারিং কিভাবে করব? লিখলে, হাই কেমন আছো, আজ তোমার সাথে একটা ইউজফুল প্রোডাক্ট শেয়ার করতে ইচ্ছা করলো। আমি নিজে বা আমার পরিবারের একজন, যার কথা বলছে আমার বাবা বা আমার দাদা, এই প্রোডাক্টটা ব্যবহার করেছে এবং ভালো এক্সপিরিয়েন্স পেয়েছে, ভাবলাম তোমারও হয়তো কাজে লাগতে পারে। কোনো প্রেশার নেই, তুমি ইন্টারেস্টেড হলে আমি প্রোডাক্টের ডিটেলস এবং বেনিফিট এবং ব্যবহার পদ্ধতি পাঠিয়ে দিতে পারি। এটা হচ্ছে স্ক্রিপ্ট। বন্ধুত্বপূর্ণ ভাষা ব্যবহার করবেন, যখন আপনি কোনো বন্ধুকে মেসেজ করছেন বা আপনার চেনা পরিচিত মানুষকে অ্যাড্রেস করছেন, তখন কিন্তু সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি কাকে অ্যাড্রেস করছেন, সেই অনুযায়ী আপনার ল্যাঙ্গুয়েজটা সেট করতে হবে, এটা একটা ফরম্যাট। কোনো রকম প্রেশার দেবেন না, ভ্যালু এবং বেনিফিটের উপর বেশি আর কি ফোকাস করবেন, আপনার প্রোডাক্ট বিক্রির দিকে না করে সে কি ভ্যালু পেতে পারে বা তার কি সমস্যার সমাধান হতে পারে সেই জায়গাটা আপনাকে ফোকাস করতে হবে এবং জেনুইন এক্সপিরিয়েন্স যেটা আছে আপনার বা কোনো আপনার প্রসপেক্টের বা আপনার কোনো বাড়ির লোকের, সেই জিনিসটা আপনাকে শেয়ার করতে হবে। প্রোডাক্ট ডেমো স্ক্রিপ্ট কিভাবে আমরা করতে পারি? আজ আমি তোমাদের একটা প্রোডাক্ট শুধু দেখানোর জন্য নিয়ে এসেছি। আমার উদ্দেশ্য হলো আপনাকে আগে প্রোডাক্ট সম্পর্কে জানানো। তো এবার এরপরে আপনি জানার পরে আপনি নেবেন কি নেবেন না সিদ্ধান্ত হচ্ছে আপনার। তারপরে আপনি কি বলবেন, প্রোডাক্টের নাম কি, শর্টে বলতে হবে, খুব মাথায় রাখতে হবে যে খুব ডিটেলসে বললে হবে না, শর্টে কিভাবে বলবো, প্রোডাক্টের নাম কি, কে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করার জন্য উপযোগী, এর ফিচার্স বা বেনিফিট কি আছে, সে ব্যবহার করবে কেন আর কি, মানে বিশেষত্ব কি, কিভাবে ইউজ করতে হবে, যদি কোনো কাস্টমার এক্সপিরিয়েন্স থাকে সেটা, তার প্রাইস এবং হচ্ছে সে কত দামে পাবে আর কি সেইটা। আপনার যদি মনে হয় এটি আপনার প্রয়োজনের সাথে ম্যাচ করছে, এটা সব শেষে বলছি, সবকিছু বলার পর প্রথমে বললাম যে এই প্রোডাক্টটা দেখানোর জন্য এনেছি এবং পুরোটা শোনার পর সিদ্ধান্ত আপনার, তার মানে আমি কোনো প্রেশার করছি না। তারপরে আমি প্রোডাক্টের ইনফরমেশনটা শর্টে একসাথে শেয়ার করছি। তারপরে শেষে বলছি যে আপনার যদি মনে হয় এটি আপনার প্রয়োজনের সাথে ম্যাচ করছে, তাহলে অবশ্যই বিস্তারিত আমরা আলোচনা করতে পারি। এবার আসি সোশ্যাল মিডিয়ায় আমি কিভাবে পোস্ট করব। আমি একটু আগে একটা সোশ্যাল মিডিয়ার এক্সাম্পল দিয়েছি, তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি যে কিভাবে আমি শেয়ার করব। ধরুন আপনি যে ভিডিওটা বানিয়ে শেয়ার করেছেন বা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করেছেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে, তো তা দেখে হচ্ছে তলায় যারা যারা আর কি আপনাকে মেসেজ করছে, ডিএম বলে যেটাকে, ডাইরেক্ট মেসেজ, তো তার প্রত্যেকটার এগেনস্টে আপনাকে কিন্তু অবশ্যই উইদিন 12 আওয়ার্স আপনাকে রিপ্লাই করতে হবে। কারণ যদি আপনি রিপ্লাই না করেন তাহলে আপনার কিন্তু প্রসপেক্টরা হচ্ছে ইন্টারেস্ট লুজ করে ফেলবে, তো এটা আপনাকে অবশ্যই করতে হবে। এবং যদি কেউ আপনার প্রোডাক্টটা হচ্ছে নিতে চাইছে, তাহলে আপনি কিভাবে কথা বলবেন, প্রসপেক্ট বলছে যে আমি প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাই, তখন আপনি কি বলবেন, অবশ্যই কিন্তু
প্রোডাক্টটা সম্পর্কে বলার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনি এই প্রোডাক্টটা মূলত কি পারপাসের জন্য ব্যবহার করতে চাইছেন। আমি যদি তার পারপাসটা জেনে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্ট সাজেস্ট করতে সুবিধা হবে। ধরুন আপনি একটা ভেজ কোলাজেন আপনি পোস্ট করেছেন যে আমি রেগুলার বেসিসে ভেজ কোলাজেন, আপনি এটা কন্টেন্ট বানিয়েছেন আমি রেগুলার বেসিসে ভেজ কোলাজেন ব্যবহার করছি, এর ফলে আমার স্কিনে যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হয়ে গেছে, আমার স্কিন অনেক বেশি ভালো হয়ে গেছে, আমার ব্যথার সমস্যা কমে গেছে। আপনি এরকম একটা কন্টেন্ট বানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে একজন এটা মেসেজ করেছে আপনাকে। তো আপনাকে জিজ্ঞেস করতে হবে যে কি পারপাসের জন্য সেই প্রোডাক্টটা সম্বন্ধে জানতে চাইছে। সে হয়তো বললো আমি ভেজ কোলাজেন নিতে চাইছি আমার স্কিনটা যাতে ফর্সা হয়, চকচকে হয়। তো আপনি তাকে এটা কি সাজেস্ট করবেন, না হচ্ছে আপনি অন্য প্রোডাক্ট সাজেস্ট করবেন, সেটা আপনাকে বুঝে নিতে হবে। তো তার পারপাস কি সেটা যদি আপনি জেনে যান তাহলে সেক্ষেত্রে সেই পারপাস অনুযায়ী কোন প্রোডাক্টটা বেশি কার্যকর আপনি সাজেস্ট করতে পারবেন, রাদার দেন আপনি ভেজ কোলাজেনই বিক্রি করতে চাইছেন এই ইন্টেনশন না রেখে। তো প্রয়োজন অনুযায়ী আপনাকে সলিউশনটা তখন দিতে হবে। তো তার উত্তর অনুযায়ী হয়তো সে বলল যে আমি এই পারপাসের জন্য নিতে চাইছি, তখন আপনি বলবেন যে ঠিক আছে তাহলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এক্সপ্লেন করছি যে এই প্রোডাক্টটি মূলত এই পারপাসের জন্য ব্যবহার করা হয় এবং এর মধ্যে এই ইনগ্রিডিয়েন্ট বা এই বেনিফিটসগুলো আপনি পাবেন। এবং শেষে বলবেন আপনি চাইলে আমি ইউসেজ এবং প্রাইস এবং কমপ্লিট ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এবার সে যদি নিতে চাইছে আপনি হোয়াটসঅ্যাপ দিচ্ছেন। প্রথমেই কিন্তু ফেসবুকে মহিলাদের ক্ষেত্রে নাম্বার দেওয়াটা সেফ নয় এবং অনেক কন্টেন্ট আছে যেখানে আপনি যদি ফোন নাম্বার ইউজ করেন অনেক সময় কিন্তু ফেসবুক থেকে সেই কন্টেন্টটা আর কি ব্লক হয়ে যায়। তো নাম্বার কিন্তু ডাইরেক্ট না দিয়ে যে আপনাকে ডিএম করছে তারপরে আপনি কিন্তু ফোন নাম্বার শেয়ার করতে পারেন। আচ্ছা, এক্সিস্টিং কাস্টমারকে আপনি নতুন প্রোডাক্ট শেয়ার করতে চান তাহলে কি স্ক্রিপ্ট হতে পারে। আপনি আগের প্রোডাক্টটা ব্যবহার করে যে ফিডব্যাক দিয়েছিলেন সেটা শুনে আমার খুব ভালো লাগছে যে এই প্রোডাক্টটা আপনার এত সুন্দর কাজ করেছে। তো আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে আরেকটা প্রোডাক্টের কথা আমার মনে হলো যে এটাও আপনার কাজে লাগবে, তাই ভাবলাম আপনার সাথে ইনফরমেশনটা শেয়ার করি। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি ডিটেলসে আরও আপনাকে বলে দেবো। তো আমাকে মাথায় রাখতে হবে মানুষের সমস্যা কি, তার প্রয়োজন কি, এবং তারপরে সেই অনুযায়ী আমাকে প্রোডাক্টটা শেয়ার করতে হবে। আচ্ছা, টেস্টিমোনিয়াল বেসড প্রোডাক্ট শেয়ারিং, কিভাবে আমি টেস্টিমোনিয়ালের মাধ্যমে প্রোডাক্ট শেয়ার করব। আপনি কি বলছেন, আমি একটা রিয়েল এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতে চাই। আমাদের একজন কাস্টমার এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন এবং তার এক্সপিরিয়েন্সটা বেশ পজিটিভ ছিল। অবশ্যই সবার এক্সপিরিয়েন্স একরকম নাও হতে পারে, কিন্তু প্রোডাক্টটা সম্পর্কে জানার জন্য এক্সপিরিয়েন্সটা ইউজফুল হতে পারে, তাই তোমার সাথে শেয়ার করছি। তারপর যে জেনুইন টেস্টিমোনিয়ালটা আছে সেটা আপনি শেয়ার করলেন। এবার এক্সপিরিয়েন্সে ধরুন আপনার যে কাস্টমার সে বলেছে যে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করার পর আমার এনার্জি লেভেল অনেক বেড়ে গেছে, মানে আপনি ধরুন অশ্বগন্ধা কাউকে দিয়েছেন বা রেড জিংসিং কাউকে দিয়েছেন, সে ইউজ করে বলছে যে আমার এই প্রোডাক্টটা ব্যবহার করে এনার্জি লেভেল বেড়ে গেছে এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, আমি ডেফিনেটলি এই প্রোডাক্টটা সবাইকে রেকমেন্ড করব। এই ধরনের ছোট টেস্টিমনি জোগাড় করতে হবে, তার কারণ খুব ডিটেলসে বললে সেটা কিন্তু শেয়ার করা যাবে না এবং টেস্টিমনি যখন শেয়ার করবেন অবশ্যই কিন্তু সেটা যদি ভিডিও ফরম্যাটে হয় তাহলে অনেক বেশি কিন্তু কার্যকর হবে। তো সেইভাবে টেস্টিমনি আমাদের কিন্তু কালেক্ট করতে হবে। আচ্ছা, সব কিছু হলো, এবার ফলো আপ স্ক্রিপ্ট কিভাবে ফলো আপ করবো। বলছি যে হাই, আমি হোয়াটসঅ্যাপে কাউকে ফলো আপ করছি, হাই কয়েকদিন আগে আপনার সাথে যে প্রোডাক্টটা নিয়ে কথা হয়েছিল সেটা নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে। যদি সে বলে যে এখন দরকার নেই তাহলে কি বলবেন, একদম কোনো সমস্যা নেই, যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি জানাবেন, আমি শুধু ফলো আপ নেওয়ার জন্য বা আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা জানার জন্য আপনাকে মেসেজ করেছিলাম। তো ফলো আপ মানে কিন্তু কোনো প্রেশার করা না, আমি যেটা একটু আগে বলছিলাম যে ফলো আপ করা মানে কিন্তু প্রেশার করা না, তাকে কেয়ার দেখানো, সময় দিতে হবে বিশ্বাস তৈরি করার জন্য, কারণ প্রথমেই যে সবসময় সেলস আসে তা নয়, প্রথমে রিলেশনশিপ বিল্ড করতে হবে, আপনার প্রতি ট্রাস্ট তৈরি করতে হবে, তারপরেই কিন্তু ধীরে ধীরে আপনার প্রোডাক্ট শেয়ার হবে এবং এই সম্পর্কটাকে আমাদের মানে বজায় রাখতে হবে। ক্লোজিং স্ক্রিপ্ট সবশেষে কি বলবো, তাহলে তুমি যা বুঝলে এই প্রোডাক্টটা কি তোমার প্রয়োজনের সঙ্গে ম্যাচ করছে। আমি এটা সবকিছু বলার পরে আমি এটা ক্লোজিং এর সময় কাস্টমারকে বলছি, বা আপনি এই প্রোডাক্টের সম্বন্ধে সবকিছু তো বললাম,
এটা কি আপনার প্রয়োজনের সাথে ম্যাচ করছে? যদি সে হ্যাঁ বলছে তখন বলে গ্রেট, তাহলে আমরা কিন্তু এইভাবে প্রোডাক্টটাকে অর্ডার করতে পারি বা এইভাবে তুমি হচ্ছে প্রোডাক্টটা পেতে পারো। তো এটা আমি তাকে ইনফরমেশনটা শেয়ার করবো। তা প্রোডাক্ট শেয়ার করার সময় প্রথমে তার সাথে কানেকশন বিল্ড করছি, তাকে জিজ্ঞেস করছি যে তার কোনো সমস্যা আছে কিনা, কি সমস্যা আছে সেই অনুযায়ী সেটা শুনলাম, শোনার পরে আমি তার প্রবলেম আইডেন্টিফাই করলাম, তারপরে প্রোডাক্ট শেয়ার করলাম। প্রোডাক্ট শেয়ারের সময় আমাকে ডেমনস্ট্রেশন মাস্ট করতে হবে, টেস্টিমনি থাকলে সেটা শেয়ার করতে হবে, ফলো আপ নিতে হবে যাতে সে না করলেও পরবর্তী সময়ে আরো নেওয়ার চান্স থাকে, এবং ক্লোজ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখতে হবে প্রোডাক্ট শেয়ার করার সময়, যে আমি এইভাবে বলতে পারবো না যে এই প্রোডাক্টটি অবশ্যই আপনাকে কিনতে হবে। কোনো জিনিস আমি যদি তাকে বলি যে তাকে নিতেই হবে, সে কিন্তু রিজেক্ট করবে। যেটা আমরা শপিং মলে গিয়ে আমার পেছন পেছন যখন কোনো সেলসম্যান বলে ম্যাডাম আপনি এটা নিন এটা নিন, আমরা কি করি যে তাকে কাটিয়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে চাই। কারণ কোনো জিনিস যদি আমার উপর চাপিয়ে দেওয়া হয় বা প্রেশার করা হয়, সেটা আমরা কেউই পছন্দ করি না। তো তার বদলে আপনাকে বলতে হবে যে তোমার প্রয়োজন অনুযায়ী আমার মনে হচ্ছে এই প্রোডাক্টটা রেলিভেন্ট হতে পারে বা তোমার কাজে লাগতে পারে, এটা বলতে পারি তার বদলে। এটা সব রোগ সারিয়ে দেবে। আপনি ননি নিন, আপনার সব রোগ সেরে যাবে। এইরকম ফলস কমিটমেন্ট কখনোই নয়। কি বলবো, আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি যে এই প্রোডাক্টটা আমার কাজে লেগেছে, তো প্রোডাক্ট ইনফরমেশনটা শেয়ার করছি। অতিরঞ্জিত বা মিথ্যে কথা কখনোই বলবেন না, এবং হচ্ছে অবশ্যই এটা বলতে হবে যে ডিসিশন আপনার। তো এইভাবে আপনাকে কিন্তু প্রোডাক্ট শেয়ার করতে হবে এবং কাস্টমার বেস বাড়াতে হবে। তো এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিতে পারি। তো এখানে আপাতত আমাদের সেশন শেষ হচ্ছে। ধন্যবাদ।